আবার সুবর্ণার চরে যে ধর্ষণ, তাদের অবস্থানটা কোথায়? মানুষ এত বাজে রিয়েক্ট করতেছে, বাজে মন্তব্য করতেছে, জনপ্রিয়তা তলায় নামতেছে। পুরান ঢাকায় সোহাগ হত্যা মামলা, আবার সুবর্ণার চরে যে ধর্ষণ। আসলে আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগ এটা করেছে এবং সামনে আর হবে না, যেহেতু আওয়ামী লীগ এদেরকে তাড়িয়ে দিয়েছে, দেশ থেকে পালিয়ে গেছে, অপরাধও পালিয়ে গেছে। কিন্তু আসলে এটি খুবই দুঃখজনক যে এখন আওয়ামী লীগের অবস্থানে কিছু কিছু মানুষ গ্রহণ করতেছে, কিছু কিছু দল গ্রহণ করতেছে, এবং তারা সোশ্যাল মিডিয়ায় কেন দেখতেছে না যে তাদের অবস্থানটা কোথায়? মানুষ এত বাজে রিয়েক্ট করতেছে, বাজে মন্তব্য করতেছে, এবং তাদের জনপ্রিয়তা তলায় নামতেছে। যে গতকালকে আমরা দেখলাম গাজীপুরে যে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, যে চাঁদার ব্যাপারে নিউজ করতে গিয়েছে, অপরাধের ব্যাপারে নিউজ করতে গিয়েছে। এরপরে আবার দেখতেছেন এর আগে পুরান ঢাকায় সোহাগ হত্যা মামলা, এরপরে আবার ধর্ষণ, এরপরে আবার এর আগে দেখেছি একটা ভিডিওতে জবাই করে হত্যা করতেছে। তো আসলে দেশটা এখন কাদের হাতে? আমরা আসলে খুবই আশাহত যে দেশটা ভালোভাবে চলবে এবং শান্তি ফিরে আসবে, মারামারি হানাহানি থাকবে না, সমাজের মধ্যে ভালো একটা অবস্থান থাকবে, সবাই মিলেমিশে দেশটাকে নতুন করে সাজাবে। কিন্তু আমরা যে এত দুঃখজনক যে এই বিষয়টি আমরা হারিয়ে ফেলেছি, অথবা আমাদের কাছ থেকে আমাদের নসিব খারাপ, আমাদের কপাল খারাপ যে আগে যেরকম দেখতাম আওয়ামী লীগের আমলে যেটা দেখতাম সেম টু সেম এই একই ব্যাপার এখন ঘটতেছে। এগুলো কারা ঘটতেছে এবং এগুলো কাদের করতেছে? যে আপনারা জানেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন আছে, র্যাব আছে, এরপরেও কেন এত আতঙ্ক এবং কেন এত অপরাধ বাড়ছে? এত মানুষ এভাবে কেন? তাহলে কি এটা কিভাবে যাচ্ছে এবং এগুলো কার ইন্ধনে হচ্ছে কিনা, বা বহিরাগত বাহিরের দেশের যারা বন্ধু বন্ধু বলছে তাদের ষড়যন্ত্র কিনা? আজকে তো আমরা 5ই আগস্টের পরে অনেক কিছু দেখেছি, অনেক ষড়যন্ত্র দেখেছি, এবং একটা দলকে যারা পালিয়ে গেছে তাদেরকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য কিছু মিডিয়াও কাজ করতেছে এবং কিছু দলও কাজ করতেছে। কিন্তু এটা তাদের যে ষড়যন্ত্র কিনা এটা আমাদেরকে দেখতে হবে এবং দেশ ও জাতিকে সজাগ থাকতে হবে। আমরা চাই যে সুন্দর একটা বাংলাদেশ হবে এবং সেখানে সমস্ত ধর্ম বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম একই কাঁধে কাঁধ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে এখানে এখনো হত্যাযজ্ঞ চলছে এবং সোহাগ হত্যা, চাঁদাবাজি, এবং সেখানে মানুষ খুন, এবং সেখানে সাংবাদিক যারা অপরাধের কথা মানুষের সামনে প্রচার করতেছে, জাতিকে সতর্ক করতেছে, এমনকি তাদেরকে হত্যা করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। এবং যেই দলেই করা হয়েছে, যারাই করছেন, অবশ্য আপনারা প্রত্যেকটি ফেসবুক পোস্টে আপনারা দেখবেন যে আপনাদের ধীরে ধীরে জনপ্রিয়তা তলায় নেমেছে, আপনাদেরকে মানুষ ধিক্কার দিচ্ছে। আপনাদের এই ধিক্কারের কথা দেখেন, একসময় দেখবেন যে আল্লাহ তাআলা জালিমকে পছন্দ করেন না। ফেরাউন পালাইছে, ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, আদ জাতির পতন হয়েছে, সামুদ জাতির পতন হয়েছে, ইরান গোত্রের পতন হয়েছে, এবং আওয়ামী লীগের পতন হয়েছে, এরপরে আফগানিস্তানের পতন হয়েছে, এরপরে আপনারা দেখেন যে শ্রীলঙ্কার পতন হয়েছে। যারা জালিম তারা কিন্তু কখনোই তাদের ভিত্তি স্থাপন সারা জীবনের জন্য করতে পারে নাই, তারাই করেছে ভিত্তি স্থাপন যারা ন্যায়ের পথে ছিল, দেশের মানুষের শান্তি চেয়েছে এবং দেশের মানুষের কষ্ট বোঝার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি যে 71 থেকে 25 সাল পর্যন্ত আপনারা সিঙ্গাপুরের দিকে তাকান, সেই দেশের মধ্যে সুশাসক থাকার কারণে সুশাসন হয়েছে, সেই দেশটা কত উন্নত। আর আমাদের বাংলাদেশ চিন্তা করে দেখেন যে বাংলাদেশ দুর্নীতিবাজদের আক্রয় পড়ে বাংলাদেশ তলাশূন্য হয়েছে, রিজার্ভ চুরি হয়েছে। আমরা দেখেছি যে রিজার্ভ চুরি হয়েছে ভারতের ইন্ধনে। এখানে আমরা দেখেছি, আপনারা আরো জানেন যে 30,000 কোটি টাকা লুট করেছে স্বাধীনতার পরে, রাজবন্দী করা হয়েছে মেজর জলিলকে, আপনারা তা জানেন। এরপরে আবার হাসিনা সরকার বলছে আমরা এত কিছু দিয়েছি, এইরকমের আর কোন সরকার দেয় নাই। আর এটা ভারত সবসময় মনে রাখবে, তুমি কি দিয়েছো? তুমি এমন কিছু দিয়েছো
যে সাধারণত দেখেন 100 কোটি টাকার যদি একজনকে দেওয়া হয়, সে পুরা প্রশংসা করতে করতে অত চুপি প্রশংসা করে, আর সে প্রকাশ্যে প্রশংসা করে। তো চিন্তা করে দেখেন যে দেশের স্বার্থ সে অন্যদের হাতে তুলে দিয়েছে। তো আসলে এই রকমের রাজনৈতিক দল যারা মারামারি করবে, খুনাখুনি করবে, আমরা তাদেরকে চাই না। এই রকমের রাজনৈতিক দল আমরা চাই না যারা দেশের টাকা বিদেশে পাচার করবে, দেশটাকে একটা ব্যবসায় রাজনৈতিক আয় উৎস বানাবে। আমরা এমন কোন রাজনীতিক চাই না যারা দেশের স্বার্থ বাহিরে বিক্রি করে দিবে। আমরা এমন কোন রাজনীতি চাই না যে অন্য দেশের সংস্কৃতিকে এই দেশে এনে তারপরে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, বেহায়াপনা, অশ্লীলতা। আমরা এমন কোন রাজনীতিক এমন চাই না যে এই রাজনীতি দেশের স্বার্থ নষ্ট করে তার নিজের স্বার্থ দেখবে, বাহিরের স্বার্থ দেখবে। তো আমরা চাই এমন একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল দেশ ও মানুষের স্বার্থে কাজ করবে এবং সার্বভৌমত্বের জন্য কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, হিন্দুদের জন্য কাজ করবে, বৌদ্ধদের জন্য কাজ করবে, খ্রিস্টানদের জন্য কাজ করবে। আমরা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে দল মত ধর্ম নির্বিশেষে কাজ করতে চাই। আমরা কোনো সহিংসতা চাই না বাংলাদেশে। ধন্যবাদ।